আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি ব্রাজিলের একটা ইন্টারন্যাশনাল হাইওয়েতে আছি। চারিপাশে পাহাড়, বন, জঙ্গল। 100 কিলোমিটার বেগে গাড়ি শাঁসা করে চলে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আমি এখানেও কেন দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থাকার কারণ আসলে আমার গাড়ি নষ্ট হয় নাই। আপনাদের একটা জিনিস বুঝাবো, যারা ব্রাজিলে গাড়ি ড্রাইভিং করেন এই বিষয়টা সবার জানা দরকার। ধরুন আপনি এরকম একটা হাইওয়েতে, জাতীয় বা ইন্টারন্যাশনাল হাইওয়েতে আপনার গাড়ি নষ্ট হয়েছে, তাহলে আপনি করণীয় কী? আপনি কোনো একটা গিশু ফোন দিবেন, গিশু আপনার গাড়িটা গন্তব্যে পৌঁছে দিবে। বিষয়টা এমনই সবাই চিন্তা করে, কিন্তু আসলে বিষয়টা এমন না। এতে করে আপনার খরচা যাবে অনেক। দেখুন, সরকার এই দেশের হাইওয়েতে আমাদের থেকে টোল নেয়, তো তার বিনিময়ে আমাদের সার্ভিস হচ্ছে, আমাদের জন্য যেটা সার্ভিস দেয় সেটা হচ্ছে যে হাইওয়েটা সুন্দর রাখা, নির্বিঘ্নে পথ চলার মানে গাড়ি চালানোর ব্যবস্থা রাখা। পাশাপাশি এই যে এখানে একটা টেলিফোন আছে, অটো টেলিফোন হটলাইন, ঠিক আছে। এই যে এখানে বাটন আছে। আপনার গাড়ি যদি এরকম হাইওয়েতে নষ্ট হয়, তাহলে গাড়ি সাইডে এরকম এরকম টেলিফোন জাতীয় মানে পোস্ট যেখানে থাকবে, সেখানে গাড়িটা পার্কিং করতে হবে। পার্কিং করে এই বাটনের চাপ দিলে এখানে ডাইরেক্ট কন্ট্রোল রুমে, হেড অফিসে ফোন যাবে, কাস্টমার কেয়ারে। ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে আমি কেন ফোন দিছি, তাহলে আমাকে বলতে হবে যে আমার গাড়ি নষ্ট হয়েছে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা গাড়ি তেল শেষ, মানে যে কারণে আপনার গাড়ি এখানে বন্ধ হয়ে আছে সেটা বলতে হবে। বলার পর ওরা জিজ্ঞেস করবে আমি কত নম্বর কিলোমিটার পিলারে দাঁড়ায় আছি। এখানে দেখা যাচ্ছে না, সম্ভবত ওই দিকে থাকতে পারে, আমার একটু সামনে গেলে বোঝা যাবে। তো ওরা জিজ্ঞেস করবে যে আমি কোন জায়গা থেকে আসছি, মানে প্রক্সিমো কোন শহর, এবং সামনে কোন শহর, পিছনে কোন শহর রেখে আসছি, সামনে কোন শহর, এবং কত নম্বর কিলোমিটার পিলারে আমি দাঁড়িয়ে আছি। এবং আরেকটা জিজ্ঞেস করবে যে আমি ধরেন আমি এখান থেকে সাও পাওলো যাবো, তাহলে জিজ্ঞেস করবে আমি সাও পাওলোমুখী নাকি কাম্পিনাসমুখী। যদি সাও পাওলোমুখী হয় সেটা বলতে হবে, তাহলে 10 মিনিটের মধ্যে ওদের গাড়ি চলে আসবে। যদি অ্যাক্সিডেন্টের কোনো কারবার হয়, অ্যাম্বুলেন্স চলে আসবে। আর যদি এমনি গাড়ি অন্য কারণে আপনার যদি নষ্ট হয় বা গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে গিশু আসবে, সরকারি গিশু। সেই গিশু আসার পর গাড়িটা এখান থেকে তুলে নিয়ে আপনাকে প্রক্সিমো যে নিকটে যে পেট্রোল পাম্প আছে সেই জায়গায় পৌঁছে দিবে বিনা খরচে। তো এই কারণে আপনি এরকম হাইওয়েতে গাড়ি নষ্ট হয়ে গেলে আপনি এই সার্ভিসটা পেতে পারেন ফ্রিতে। আমি অনেকবার এই সার্ভিস নিয়েছি, ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে নাই। কিন্তু আমার পরিচিত অনেক বাঙালি ড্রাইভার এই ব্রাজিলে গাড়ি চালানো অবস্থায় হাইওয়েতে গাড়ি নষ্ট হয়েছে, আমারে ফোন দিছে বা গিশু ফোন দিছে। পরে গিশু এসে গাড়ি নিয়ে গেছে, 500, 700, 1000 রিয়াল লাগছে দ্রুত অনুযায়ী। কিন্তু আমার আল্লাহর রহমতে কয়েকবার তেল শেষ হয়ে গেছে, আর কিছু সমস্যা ছিল, কিন্তু কখনও 1 টাকা খরচা হয় না। সরকারি সার্ভিসে আমি এখান থেকে উদ্ধার পাইছি এরকম জায়গা থেকে। এই যে দেখুন চারিপাশে কত বন, জঙ্গল, পাহাড়। এরকম পাহাড়ে গাড়ি নষ্ট হয়ে গেলে এরকম রাস্তাঘাটে এই সার্ভিসটা সবাই নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।